ঘট আনা হয়ে গেছে, তোমরা সবাই দেখেছো। এখন আমি এসে শাড়িটা চেঞ্জ করলাম, কারণ কি যেহেতু এই সাদা শাড়িটা পরেছিলাম, এবারে কোথায় মানে বসবো, কি লেগে টেগে কাদা ফাদা লেগে যাবে, নোংরা লেগে যাবে, তো সেই জন্য শাড়িটা এসে চেঞ্জ করলাম। কারণ ওটা শুধুমাত্র আমি ঘর নিয়ে আসার জন্য এই শাড়িটা পরেছিলাম। চেঞ্জ করে এই শাড়িটা পরে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। এবারে ওখানে মন্দিরের ওখানে যাব। পুজো এখনও শুরু হয়নি, পুজোর সাজগোজ চলছে, কোজকাজ চলছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। শাড়িটা চেঞ্জ করে চলেই এসেছি, আর পুজোও শুরু হয়ে গেছে। আর আমার দুদিকে যে দুজন বসে আছে, এনারা সম্পর্কে আমার ঠাকুমা হন। ओम जुमाय लोकला स्वाहा ओम निरिकाय लोकला स्वाहा ओम गुरुनाय लोकला स्वाहा ओम मार्गे लोकला स्वाहा ओम शनाय लोकला स्वाहा ओम अनुताय लोकला स्वाहा ओम ब्रह्मणे लोकला स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा पश्यन्ति सूर्याय देवी वज्राततं स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा पश्यन्ति सूर्याय देवी वज्राततं स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा पश्यन्ति सूर्याय देवी वज्राततं स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा। এখন প্রায় মন্দির ফাঁকা হয়ে গেছে, আমরা যে কজন উপোস আছি তারাই আছি। এখন হোম চলছে, আর তার মাঝখানে গিয়ে আমি আবার শাড়িটা পাল্টে এলাম, কারণ কি খুব কষ্ট হচ্ছিল আমার, যেহেতু ভেতরে বসেছিলাম। শেষ হয়ে যাওয়ার পর আমরা যে কজন উপোস ছিলাম সবাই, আর ঠাকুর মশাইরা যে কজন ছিলেন সবাই মিলে এখন আমরা খেতে এসেছি। একজন কাকুর বাড়িতে এখানটায় খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো বাকি যারা ছিল সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, সবাই এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। বললাম না, মন্দিরটা প্রায় একদম ফাঁকাই হয়ে গেছিলো। আমরা যে কজন উপোস ছিলাম ওই কজনই ছিলাম, আর কেউ ছিলই না। কারণ এবছর যেহেতু পুজোটা হতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে, তো সেই জন্য সেভাবে আর কেউ জেগে থাকতে পারে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার এসে রাত জাগতে হবে। মন্দিরে এসে খেয়ে একটু রুমে যাব ফ্রেশ হতে, তারপরে এসে সারা রাত এখানে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করবো সব। পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কি খেলাম আমরা, ওটা রাধা বল্লভী, আলু কুমড়োর তরকারি, ছোলার ডাল, রসগোল্লা, আর কি ছিল বেশ, দই। তো আজকে এটাই রাতে এই মেনুটাই ছিল। কারণ মানে যারা উপোস করেছে তারাও খেয়েছে, যারা উপোস করেনি মানে সবার জন্য এই খাবারটা হয়েছে।
বাকিরা তো অনেক আগেই খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে সবার মানে মধ্যরাত্রি অনেক আগেই হয়ে গেছে, এখন ভোর হওয়ার টাইম হয়ে গেছে সবার। আর আমরা এই খেয়ে জাস্ট এসে একটু শুয়েছি, এরপরে আবার যাব মন্দিরে, কারণ আমরা উপোস ছিলাম, আমি, আমার বর আর ঠাকুমা, কাকা, কাকিমা, আরও মানে বাকি আরও যারা ছিল, মানে কী বলে, বাকি অন্যান্য বাড়ির অনেকেই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। পুজো কমপ্লিট হলো, প্রায় 1টা বেজে গেল, রাত 1টা। এখন একটু বসি, তারপরে ওখানে যাব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার কথা বলার মতো ক্ষমতা নেই, বুঝতেই পারছো সকাল থেকে উপোস আছি। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে, হ্যাঁ ওইদিকে 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 ওইদিকে। এই সবাই দেখো, তাস খেলা বন্ধ করো। ও এত কষ্ট করে নাচছে। মাঝখানে 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 ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। ঠাকুরটাও দেখছে। ঠাকুর বলছে হয় লুঙ্গি পরে আয়, না হলে হাফ প্যান্ট পরে আয়। দেখো আমাদের মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে পাহারা দিচ্ছি আমরা। দেখো এরা সবাই তাস খেলছে, জেগে থাকার কত প্রচেষ্টা চলছে। আর পিসিমণি তো পুরো সেই সন্ধ্যে থেকে 4টা পর্যন্ত কন্টিনিউ জেগেই আছে। আর এ তো সেই সন্ধ্যে থেকে এখন 4টা পর্যন্ত শুধু নেচেই যাচ্ছে, আর সে সমানে গান চালিয়েই যাচ্ছে। আর আমাদের নাপিতে তো ঘুমাচ্ছে, সে নাকি পাহারা দেবে ঠাকুর। আর আমার চোখে তো অজস্র ঘুম, তাও আমি জেগে থাকার চেষ্টা করছি। সারাদিন ভাবো উপোস থেকেছি, তারপরে এখন জেগে আছি। চোখগুলো দেখো কেমন ডুলু 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 হয়ে গেছে। আর চুলগুলো দেখো কেমন মনে হচ্ছে কেউ চুলের মুঠি ধরে আমাকে মেরেছে। ঠিক আছে, আমরা একটু বসি, নাচানাচির চেষ্টা করি, যদি ঘুমটা ভাঙে। না হলে প্রচুর, আরও এখনো 1 ঘন্টা জাগতে হবে। সবাই 4টা বাজে, 5টা পর্যন্ত জেগে থাকতে হবে।